হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। এটা একটা থালা টব নিয়েছি। তো এখানে আমি আজকে ধনের বীজ বুনবো। তো কালকে ধনতেরাস গেছে, কিছু ধনে নিয়ে আসা হয়েছে, সেই বীজগুলো বুনবো। প্রথমে আমি এখানে কিছু শুকনো পাতা টাতা দিয়ে দেবো। এগুলো বাগান ঝাড় দেওয়া পাতা, এইভাবে বিছিয়ে দেবো। এই যে এখানে কিচেন কম্পোস্ট, এটা আমি গোটা বছর করে রেখেছিলাম, গত বছরের কিচেন কম্পোস্ট। একদম দেখো মাটি ঝুরঝুরে হয়ে গেছে। এই মাটিটা দিয়ে দেবো। এই মাটিটা দিয়ে এটাকে একটা লেয়ার করে দেব। তো ধনে গাছ কিচেন কম্পোস্টে ভালো হয়। তো আমাদের এখন শীত পড়ে গেছে, একটু করে ধনের শাক টাক লাগাতে হবে। আজকে সেই ধনের গাছগুলো বুনবো। এগুলো নিয়েছি, এগুলো আমি জলে ভিজিয়ে নিই, শুকনোটাই বসিয়ে দেবো। তো এই ধনেগুলো আমি ছড়িয়ে দেবো এই ভালো করে, একদম গোটা সাইড দিয়ে সুন্দর করে ছড়িয়ে দেবো। আমাদের এই ধনতেরাসে ধনে কিনতে হয়, ধনেটা বুনলে পারে সংসারের জন্য খুব ভালো। তো সংসারে আয় উন্নতি বাড়ে। এই ধনতেরাসে ধনে গাছ মানে ধনে কিনে ধনে বুনতে হয়, বুনলে পারে সংসারে আয় উন্নতি বাড়ে। তো এইটা আমাদের যত ধনে গাছগুলো ভালো হবে তত সংসারের উন্নতি হবে। তো আজকে আমি এই ধনেগুলো বুনে দিলাম, এটা শুকনো ধনে বুনে দিলাম। তো এইভাবে প্রথমে বীজগুলোকে বুনে দিলাম, দিয়ে এর মধ্যে একটু হালকা করে কোকোপিট মাটি। এখন আমি এগুলোকে হালকা করে জল দিয়ে ভিজিয়ে দিব। মাটিটা শুকনো আছে, যাতে এক জায়গায় না লাগে সেভাবে ভিজিয়ে দিতে হবে। এখন এর মধ্যে হালকা একটু কোকোপিট মিশ্রিত মাটি দিতে হবে, একদম হালকা করে। এটা কোকোপিট মাটি হলে ভালো হয়। তো বন্ধুরা, তোমরা ধনেটা অবশ্যই ভেঙে নেবে। গোটা ধনে থেকে গাছ বেরোতে সময় লাগে আর ভালো হয় না। তো ধনেটা একটু ভেঙে নিতে হবে। তো আমি এরকম প্রথমে জল দিয়ে দিলাম, ভিজিয়ে নিলাম। এখন আমি এরপরে আবার একটা লেয়ারে হালকা করে মাটি দিয়ে দিলাম। এটা হচ্ছে কোকোপিট যুক্ত মাটি। এই মাটিটা দিয়ে দিলাম, একদম সাইড দিয়ে দিয়ে দিতে হবে। যেখানে যেখানে বীজগুলো পড়েছে সেই জায়গাগুলো দিয়ে দিতে হবে। তো এইভাবে করে দিয়ে দিলে খুব তাড়াতাড়ি ধনে গাছ বেরোবে। তো এইভাবে করে আমি গাছগুলো মাটিটা দিয়ে দিলাম। এখন আমি আবার একটু জল দিয়ে দেবো, এরপরে হালকা করে জল দিয়ে দেবো। এই মাটিটা দেওয়ার পরে আর একটু জল দিয়ে দিতে হবে, এরকম করে ওভারফ্লো করে দিতে হবে। জল দিয়েছি। এখন আমি মালচিংয়ের জন্য এরকম পেপার বা যে কোনো কিছু দিয়ে একটু মানে চটের বস্তা হোক, এরকম করে মালচিং করে দিতে হবে। তাহলে কি হবে, গাছগুলো খুব তাড়াতাড়ি বেরোবে। আর এখন তো মানে গরম আছে, তো এরকম মালচিং করে দিলাম। এখন এর উপরে একটু জল দিয়ে দেবো।